मोहब्बत अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सुबहान আমার ছোট ছোট কচি কাচারা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা-বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বুরুজ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হবে আপনারা আমলের নিতে শুনতে রাজি আছেন নি? হাতটা বাড়াই আপনাকে দেখাইয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল মঞ্জুর করেন। আল্লাহ যেন আমাকে ইখলাসিয়তের সাথে কথা বলার তৌফিক দান করেন। আসুন আলোচনা শুরু করার আগে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ত থেকে বারেক করে মুক্ত করে হাজার লক্ষ কোটি মানুষ থেকে আমাদেরকে যাচাই আর বাছাই করে আজকের মাহফিল জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী আওয়াজে বলিষ্ঠ স্বরে মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে সূরা থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা বুরুজ। নামটা কি? সূরা বুরুজ। এই সূরা সম্পর্কে আলোচনা বুঝতে হলে, জানতে হলে আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে ওই সূরার শানের নজুল কি, যাকে তাফসীর কারকদের ভাষায় সবাবে নজুল বা নাজিল হওয়ার কারণ বলা হয়। ওই সূরাখানা আল্লাহ কোন কারণ নাজিল করলেন? কোরআনের মধ্যে যত সব সূরা কিংবা আয়াত আছে, প্রত্যেকটা আয়াত কিংবা সূরা নাজিল হওয়ার পেছনে একটা কারণ রয়েছে। এই সূরা বুরুজটা কেন নাজিল হলো তার পিছনে একখানা কারণ রয়েছে। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করবেন, এই যে সূরা বুরুজ খানা, এই সূরা খানা কেন নাজিল হলো? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর, রিসালাতের দায়িত্ব পাওয়ার পর যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ লাগলেন, অমনি মুহূর্তে মক্কার বেঈমান কাফেররা চতুর্দিক থেকে আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু করলেন। অমনি মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের মধ্যে কষ্ট পাইলেন। আর ওইদিকে সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর কাছে গিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেই, বেঈমান কাফেররা আমাদেরকে এত নির্যাতন করে, নবীজি কেমনে দ্বীনের দাওয়াত দিব? অমনি মুহূর্তে আমার আপনার নবী চিন্তার মধ্যে পড়ে যায়, হায় হায় হায়, কেমনে দ্বীনের দাওয়াতটা দিব? অমনি মুহূর্তে আমার আল্লাহ নবীজির কাছে সূরা বুরুজ খানা নাযিল করে দিয়া আগের জমানার, আমার আপনার নবীর আগের জমানার একটা ঘটনা নবীজিকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? এক বাদশাহ, রাজীব ঘটনা, যে বাদশাহ, জালিম বাদশাহ মুমিনদের উপর নির্যাতন করেছিল, এমনকি একদিনে 20,000 মুমিনদেরকে গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিয়া হত্যা করেছে। জোরে চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইলেন, নবীজি, এই নির্যাতন আর কষ্ট এই জমানায় না, আগের জমানায় ছিল। নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়া ইস্তেকামত নিয়া সবরের সাথে দ্বীনের দাওয়াত দিন। আমি আল্লাহ যে আপনার মধ্য দিয়া আমি আল্লাহ উম্মত বানাইয়া দিব,
আপনি সফলকাম হইবেন, আপনি মনক্ষুণ্ণ হইবেন না, মনে কষ্ট নিবেন না। আল্লাহ আসহাবে উহুদের ঘটনাটা আমার আপনার মধ্যে জানাইলেন। এবার আসুন সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ চারখানা কসম করেছেন। কয়খানা কসম? কয়খানা? চারখানা কসম। কসম বুঝেননি? কসম আমরা তো টাস করে কসম হয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় কসম খাইছেন। আল্লাহ যত জায়গায় কসম করেছেন, আল্লাহ বড় বড় জিনিসের কসম করেছেন। আমার আল্লাহ ছোট কোনো জিনিসের কসম করে না, আল্লাহ বড় জিনিসের কসম খায়। ভাই আমার, বন্ধুরা আমার, আমরা তো দুনিয়ার জন্য কসম করি, করি কি করি না? আমরা কসম করি। বলেন তো, আমরা দুনিয়ার জন্য দামি বস্তুর, দামি জিনিসের কসম করি। আমরা অনেক সময় বলি, আমি মরা খাটটার উপর দাঁড়াইয়া বললাম যে আমি তোমার টাকাটা আগামীকালকে তোমারে দিব, কসম করলাম। কসম করা মানে যে কাজের প্রতি গুরুত্ব বোঝানো, ঠিক কিনা? কসম করা মানে কাজের প্রতি গুরুত্ব বাড়ানো। জীবনে শুনছেন যে কোন ব্যক্তি জার্মানির কসম খাইছে, শুনছেন? বনের ডেঙ্গার মেরার কসম খায় না। মানুষেরা কসম খায় ওই সমস্ত বস্তুর, যে সমস্ত বস্তু তার কাছে দামি, যে সমস্ত বস্তুর যে মূল্যায়ন তার কাছে বেশি, ওই সমস্ত বস্তুর কসম মানুষেরা খায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে যত সব জায়গায় কসম করেছেন, আল্লাহ দামি দামি জিনিসের কসম করেছেন। আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে চারখানা কসম করেছেন। বলেন তো কয়খানা? প্রথম নম্বর কসম হলো আল্লাহ বলেন ওয়াস সামা'i যাতিল বুরুজ। আমাদের উপরে কি আছে বলেন তো? সামিয়ানার উপরে কি আছে? সূর্য, আসমান। আসমান আছে না নাই? আল্লাহ বলেন ওয়াস সামা'i যাতিল বুরুজ আয় যাতিন নুজুম। আল্লাহ বলেন তারকা খচিত আকাশের কসম। আকাশের মধ্যে তারকা আছে না নাই? আসেনি? পুরানা বেশি, অসংখ্য তারকা আল্লাহ আসমানের মধ্যে লটকাইয়া দিয়া আল্লাহ দুনিয়ার আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। যখন আলহামদুলিল্লাহ। এই তারকা আসমানের মধ্যে যখন রাত্রিবেলা চলে প্রজ্বলিত হয়, তখন সেই তারকার কারণে, ছাদের কারণে আমাদের দুনিয়ার জমিনটা সুন্দর হয়ে যায়, আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াস সামা'i যাতিল বুরুজ আয় যাতিন নুজুম। আল্লাহ বলেন তারকা খচিত আকাশের কসম। এরপর আল্লাহ দুই নম্বরের কসম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ আয় ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিনের কসম, কিয়ামত দিবসের কসম, প্রতিশ্রুতি দিবসের কসম। কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সবাই দাঁড়াতে হবে কি হবে না? কিয়ামত হবে। কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়ার সব মানুষ কিন্তু দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ আয় ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কসম খাইলেন। কিয়ামতের দিনটা কেমন ভয়ানক দিন হবে, কেমন মারাত্মক, কেমন কঠিন একটা মুহূর্তের দিন হবে, আল্লাহ সেই কিয়ামতের দিনের কসম খাইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কিয়ামতের ভয় করার দরকার আছে না নাই? কিয়ামতের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ তিন নম্বরে কসম খাইলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন শাহিদ মাশহুদের কসম। শাহিদের এক ব্যাখ্যা হলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শাহিদের এক ব্যাখ্যা, এক তাফসীর উল্লেখ করেছেন জুমার দিন, আর মাশহুদের এক তাফসীর হলো আরাফার দিন। অর্থাৎ আল্লাহ শাহিদ মাশহুদের কসম খাইয়া আল্লাহ জুমআ এবং আরাফার দিনের কসম করেছেন। জুমআ এবং আরাফার দিনের দাম আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ দামি জিনিসের কসম খায়। এই যে শাহিদ শব্দের অর্থ হলো সাক্ষ্য, আরেকটা ব্যাখ্যা হইল শাহিদ শব্দের অর্থ হইল সাক্ষ্য। দেখেন তাকায়া, আল্লাহ বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। সাক্ষ্যর ব্যাপারটা বলি, এই যে আল্লাহ শাহিদের কসম খাইলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি নিজে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কি করব? মামলা দায়ের করব। আল্লাহ এই নাফরমান জমিনে তাকিয়ে এই গুনাহ করেছিল, আল্লাহ আজকের ধরো এরা, আজকে সারিয়ে না, এরা মজবুত করে ধরো। আপনি আমি নিজেই, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আমার জবান, আপনার আমার পা, আমরা যেই অঙ্গ দিয়ে যেই গুনাহ করি, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এরপর দুই নম্বর ব্যক্তি হলো শাহিদের, যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী স্বয়ং আমাদের বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনের মধ্যে তো বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না
আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসাবে। নবীজি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। বলেন তো ওই দিন পালানোর কোন সুযোগ আসেনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবেন। আল্লাহ নিজেই সাক্ষ্য দিবেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আয় কাফাল্লাহু শাহিদা। আল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন ওই দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসা থাকিয়া ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বকার কইরে ফেরাউন, কইরে নমরুদ, সাদ্দাত, বুখতনাসর, কই তোমরা গো, বলো আজকের রাজত্বকার। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় বড় জুলুম করতে, বড় ক্ষমতা দেখাইতে, বড় দাপট দেখাইতে আজকের রাজত্বকার। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ যদি নিজে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন যে নাফরমান এই গুনাহ করেছিলেন, কোন উপায় থাকবে না? জোরে কোন? কোন উপায় থাকবে না। আল্লাহ চারটা কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে যে কসম খাইলেন, প্রথম নম্বরে তারকা খচিত আকাশের কসম। আল্লাহ বলেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ, তারকা খচিত আকাশের কসম, তারকা খচিত আসমানের কসম। আমার আল্লাহ দুই নম্বরে কসম খায়, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমার আল্লাহ দুই নম্বরে কসম খায় কিয়ামতের দিনের কসম। ওই কিয়ামতের দিনের কসম কেন আমার আল্লাহ খাইলেন? এমন কঠিন একটা দিন হবে কিয়ামতের কঠিন ময়দান। আমার আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইয়া বুঝায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আইন খেলায় সময়টা পার করছো, কিয়ামতের দিনের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, কিয়ামতের দিন ভয় করো না। রে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিনের কসম, তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হও, কিয়ামতের জন্য তৈরি হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কিয়ামতের দিনটা কেমন ভয়ানক হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের তিন ফুৎকারের মধ্য দিয়া, ইসরাফিল ফেরেশতার সিংহের মধ্যে তিন ফুৎকারের মধ্য দিয়া কিয়ামত কায়েম হইব কি হইব না? কয় ফুৎকার? তিনটা ফুৎকার। তিন ফুৎকার দিবেন। তিন নম্বর ফুৎকার দেওয়ার পর মানুষেরা কবর থেকে উঠিয়া এক এক জোজে, এক একটা কবর থেকে 30 জন, 40 জন, 20 জন কইরা দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের ময়দানের মধ্যে উপনীত হইবে, হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবেন। তিন ফুৎকারে তিনটা অবস্থা হবে। প্রথম নাম্বার ফুৎকার যখন দিবেন, তখন জমিনের কি অবস্থা হবে, আসমানের অবস্থা কি হবে, এই পৃথিবীর অবস্থা কি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়া দিয়েছেন। যেই দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, সিংহের মধ্যে একটা ফুৎকার দিয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে একটা ফুৎকার দিবেন। একটা ফুৎকারের সাথে সাথে আসমান আর জমিনটা ভেঙে খান খান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেন, যখন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার দিবে, তখন জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমরা বাংলাদেশে যখন মাঝে মধ্যে ভূমিকম্প হয়, ভয় লাগেনি? ভয় লাগেনি? ঘর বাড়ি সারিয়া মাঠের মধ্যে যায় আর আল্লাহ 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 কই কি কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কই, যখন ইসরাফিল সিংহের মধ্যে এক ফুৎকার মারবে, একটা ফুৎকারের সাথে সাথে সবগুলো ভেঙে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার মারবে, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ওই জমিনের অবস্থা কি হবে? জমিন তার ভিতরে যা লুকানো আছে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন তার ভিতরে যা লুকানো আছে, তার অভ্যন্তরে যা লুকানো আছে, সবগুলো বের করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন,
وألقت ما فيها وتخلت ওই দিন জমিটা বমি করবি, জমির ভিতরে যা লুকানো আছে সবগুলো বের করে দিবে। অমনি মুহূর্তে কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, কেমন ভয়ানক দিন হবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এমন একটা মুহূর্তে যখন জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আবার জমিন বমি কইরা দিবে, সবগুলো বের হয়ে গেছে। এমন একটা মুহূর্তে মানুষেরা তাকায় দেখবে শুধু মাল আর মাল, সম্পদের কোনো অভাব নাই। ওই দিন চলবে তাফসীর করবে গায়রে গায়, দুনিয়ার জন্য ওই টাকার জন্য কতই না কষ্ট করলাম, কত মানুষের চুর করলাম, কতই না মাইর খাইলাম, আজকে আমার সামনে মালের কোনো অভাব নাই। গায়রে গায় দুনিয়ার জমিনে আমার বন্ধারে ঢোকাইলাম, আমার মায়ের পেটের বাইরে ঢোকাইলাম, আজকে আমার সামনে মালের অভাব নাই। আচানক হয়ে যাবি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল ফেরেশতা একটা হুৎকার মারবেন, এমন একটা মুহূর্তে 7টা আসমান ভেঙে খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। শুধু তাই নয়, আসমানের মধ্যে তারকা আছে না নাই, আসমানের তারকাগুলা জমিনের মধ্যে খসে পড়বে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই কিয়ামতের দিনটা কেমন ভয়ানক দিন হবে। আসমানের তারকাগুলা খসে জমিনের মধ্যে পড়ে যাবে। অমনি মুহূর্তে মানুষেরা আচানক হয়ে যাবে খায়রে খায়। জমিনের এই কি শুরু হলো, জমিন এত নড়ে কেন, জমিন কেন তো নড়াচড়া করি, সবগুলো দেখা যায় তছনছ হয়ে যাচ্ছে। মানুষেরা অবাক হয়ে বলবে, وقال الإنسان ما لها। ওই দিন মানুষেরা আচানক হয়ে আশ্চর্য হয়ে বলবে, হায় রে হায়, জমিনের কি হইল, জমিনের কি হইল। আমার আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন হয়ে যাবে মুহাদ্দিস, ওই দিন জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ ওই নাফরমান জমিনে গিয়া এই গুনাহ করেছে, আল্লাহর গরম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে একটা মাত্র হুৎকার মারবেন, জমিন আসমান সবগুলো ভেঙে তছনছ হয়ে যাবে। পাহাড়ের অবস্থা কি হবে? পাহাড় শক্ত না দুর্বল? পাহাড় দিয়ে আল্লাহ জমিনের মধ্যে ফেরাক মারছে, জমিনকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য। ওই দিন পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ওয়াসুকিরাতিল জিবালু ফাকানাত সারাবা। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে একটা হুৎকার মারবেন, ওই দিন পাহাড় দৌড়াইবি, পাহাড় দৌড়াইতে থাকবি, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই দিন যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই দিন পাহাড় কেন দৌড়াইবে, আসমান কেন ভাঙবে? বলেন তো, এই দুনিয়ার জমির 1 ভাগ ঘন মাটি আর 3 ভাগ ঘন পানি, ঠিক কিনা? কয় ভাগ মাটি? 1 ভাগ, 3 ভাগ হলো পানি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, নবী, ওয়া তারাল আরদা বারিসা, আপনি দেখবেন জমিটা সমতল ভূমি, হাশরের মাঠটা সমান হয়ে যাবে, লা তাখফা মিনকুম খাফিয়া। ওই দিন ঘরের মধ্যে, একা ঘরের মধ্যে, মোবাইলের মধ্যে নাচ গান দেখিয়া গুনাহ করতে পারি, আমরা গোপন রাখতে পারি, আমরা গোপনে গুনাহ করতে পারি, কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কোনো পাপ কর্ম, অপকর্ম কিছুই গোপন থাকবে না, সবগুলো ওপেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং পাহাড়কে উড়াইয়া উড়াইয়া আল্লাহ ওই সাগর নদী জলাশয়ের মধ্যে ফেলে দিয়া, ওই সাগর নদী জলাশয়কে, খাল বিলকে আল্লাহ বরকত করে দিয়া এই জমিকে আল্লাহ সমতল ভূমি বানাইবে। যেরকম সুবহানাল্লাহ। সেই শক্তি আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেখান থেকে আজ এই দিন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে মাত্র 1 ফুৎকার মারবে। ইসরাফিলকে বলবেন, আরে ইসরাফিল, তুমি 2 নাম্বার ফুৎকার মেরে দাও, দিও কোন আল্লাহু আকবার। প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যে সময় থাকবে 40 বছর। কয় বছর? কোন রাতের মধ্যে 40,000 বছর, কোন রাতের মধ্যে 40 দিন, কিন্তু আমার মনে হয় 40 বছরই হইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবার 2 নাম্বার ফুৎকার যখন মারবেন, কি অবস্থা হইব? জান্নাত ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার ফুৎকার মারবেন, এবার জমিনের সব মানুষগুলো মরে যাবে।
বলেন তো মানুষের রূহ কব্জ করার দায়িত্ব কোন ফেরেশতার? আজরাইল। কি গালি দেব আজরাইল? আজরাইল গাইলাইনি। এরকম লোক আছে না নাই? অথচ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর জমিরুল কদর একজন ফেরেশতা। আমার আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ কব্জ করার। যদি মানুষের আমল ভালো থাকে, আজরাইল তার সাথে ভালো আচরণ করিয়া তার রূহটা খুব আরামের সাথে আসানির সাথে কব্জ করে কি করে না। কিন্তু নাফরমান বান্দার বান্দি সারা জিন্দগি গুনাহ করেছে, তার কি আদর করবো না আযাব দিয়ে নিব, কষ্ট দিয়ে নিব? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মাত্র মানুষেরা মারা যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বর ফুৎকার মারার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছিলাম মানুষের রূহ কব্জ করার, এবার মানুষের রূহ কব্জ করো। এবার হযরত আজরাইল সব মানুষের রূহ কব্জ করবে। আমার আল্লাহ ডাকতে বলবে, এরে আজরাইল, জমিনে আর কে বাকি আছে বলেন তো? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো অবশ্যই জানে। সেই শক্তি আর পাওয়ার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন। আমার আল্লাহ কিন্তু জানে। এরপর আমার আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল বলো জমিনে আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, আল্লাহ সব মানুষ তো মারা গেল, জমিনে বাকি আছে জিন্নাতেরা। কি কোন জাতি? জিন্নাতেরা। আমার আল্লাহ ডাকতে বলবে, এরে আজরাইল, জিন্নাতের রূহ কব্জ করো। জিন্নাতের রূহ কব্জ করা হবে। অমনি মুহূর্তে আমার আল্লাহ বলবেন, এরে আজরাইল, এবার কে বাকি আছে? আপনার ফেরেশতারা বাকি আছে। আমার সব ফেরেশতার রূহ কব্জ করো। এবার কে বাকি আছে? এবার বাকি আছে আপনার ফেরেশতা জিবরাইল। জিবরাইলের রূহ কব্জ করো। এরে আজরাইল, এবার কে বাকি আছে? আপনার ফেরেশতা ইসরাফিল। কি নামটা? কি ইসরাফিল। নামটা কি? মজার কথা হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি সিংহা কয়টা ফুৎকার মারা? আরো জোরে কর। 3টা ফুৎকার মারা। মাইকের অবস্থা রে, ওহ ভাও তো পায় না। মুহতারাম হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি হলো সিংহার মধ্যে 3 ফুৎকার মারা। এবার যদি আমার আল্লাহ কয়, ও আজরাইল, ইসরাফিলের রূহ কব্জ করো, 3 নম্বর ফুৎকার কে মারবো? 3 নম্বর ফুৎকারটা মারা দরকার আছে না ভাই? 3 নম্বর ফুৎকার না মারলে কিয়ামতই বলি, কিয়ামতের ময়দান কায়েমই বলি। আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পরে কুন ফায়াকুনের মাধ্যমে জিন্দা কইরা 3 নম্বর ফুৎকারটা মারাই দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক কয়, এরে আজরাইল, ইসরাফিলের রূহ কব্জ করো। জি আল্লাহ, কব্জ করলাম। এবার কে বাকি আছে রে? বলে, আল্লাহ এবার তো বাকি আমি আজরাইল। কি আজরাইল? কত কষ্ট। আরে হায়, আজরাইল আলাইহিস সালাম ওই সময় চিন্তিত হয়ে যাবেন। ওনার চেহারার মধ্যে মারাত্মক চাপ থাকবে, কষ্টের চাপ। খায় হায়, সারাটা জীবন মানুষের রূহ কব্জ করলাম, কতই না কষ্ট দিয়ে রূহ কব্জ করলাম, আজকে এবার তো আমারও দেখা যাবে। খোদা, যদি জানতাম আমি নিজে মরতে হবে, এত বড় কঠিন দায়িত্বটা আমি নিতাম না। হযরত আজরাইল আলাইহিস সালাম কাদার বাপ হইয়া ডাক দেখার লাগু, ও রব্বুল আলামিন, আমি আজরাইল তো বাকি, কিন্তু তুমি আল্লাহ বাকি। তুমি আল্লাহ, তোমার নাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? জোরে কোন। বাকি থাকবেন আল্লাহ। জোরে কোন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, তোমার আমি বড় দায়িত্ব দিয়েছিলাম, তুমি সারা পৃথিবীর মানুষের রূহ কব্জ করেছো, প্রাণীর রূহ কব্জ করেছো। আজ তুমি নিজেই মারা যাও, তোমাকে কিন্তু মারতে হবে। হযরত আজরাইল ডাকতে পারলেন, যদি জানতাম আমার মরতে হবে, তাহলে আমি কঠিন দায়িত্ব নিতাম না। আমার আল্লাহ ডাকতে বলবেন, মতিয়া মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, মত মানে আমরের সেটা তুমি মরো। আজরাইল রে, আর সুযোগ নাই, এবার তুমি নিজে মরো, নিজে নিজের রূহ কব্জ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম
তখন নিজের রূহে কবজা করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাম নিজের রূহে নিজে কবজা করতে গিয়া এত কষ্ট হবে গো ভাই। ওই দিন আজরাইল আলাইহিস সালাম বিকট চিৎকার মারবে। যদি ওই দিন দুনিয়ার জমিনে কোনো মানুষ জিন্দা থাকতো, আজরাইল আলাইহিস সালামের বিকট শব্দ শুনিয়া ওই মানুষটা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এত বিকট শব্দ করবেন আজরাইল আলাইহিস সালাম, নিজের রূহ কবজা করবেন। অমনি মুহূর্তে আজরাইল আলাইহিস সালামও শেষ। এবার আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতাকে কুন ফায়াকুনের মধ্য দিয়া আল্লাহ জিন্দা করবেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এবার আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে কুন ফায়াকুনের মাধ্যমে জিন্দা করবেন। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করিয়া আল্লাহ বলবেন, ও ইসরাফিল, আমি আল্লাহ তোমার একটা ডিউটি দিয়েছিলাম, তুমি সিংহার মধ্যে 3টা ফুৎকার মারবে। 2 ফুৎকার মারছো, আর একটা ফুৎকার বাকি আছে। এবার তুমি তোমার 3 নম্বর ফুৎকার মাইরা তুমি মাইরা যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, অমনি মুহূর্তে যে মাত্র ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার মারবেন, এবার 3 নম্বর ফুৎকারের সাথে সাথে মানুষেরা কবর থেকে হাসরের ময়দানের মধ্যে, এবার হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইবে। এক একটা কবর থেকে 10 জন, 20 জন, 30 জন, 40 জন করে বের হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষেরা হাসরের ময়দানের মধ্যে দণ্ডায়মান হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন ওয়ালিয়াউমিল মাউউদ আই ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ কয় কিয়ামতের দিনের কসম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইলাম রে, তোমরা কিয়ামতের দিন ভয় করো, ওই দিনটা বড় মারাত্মক দিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষেরা লেঙ্গা থাকবে, সমস্ত মানুষেরা উলঙ্গ থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হাসরের কঠিন ময়দানে মানুষেরা 50,000 বছর দাঁড়ানো লাগবে। কয় বছর? 50,000 বছর। আল্লাহ কিয়ামতের দিনের কসম খায়, অনেক লম্বা আলোচনা। আল্লাহ কিয়ামতের দিনের কসম খায়, তাহলে কিয়ামতের দিনটা ভয় করার দরকার আছে না নাই? কিয়ামতের দিনটা ভয় করতে হইব। এরপর আমার আল্লাহ আমার আপনার নবীকে কসম খাইলেন, শাহেদ মাসুদের কসম খাইলেন, 4খানা কসম খাইয়া আমার আল্লাহ আমার আপনার নবীকে একটা ঘটনা জানাইয়া দিলেন। আগের জমানার এক বাদশার ঘটনা। কার ঘটনা? বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। নামটা কি? ইউসুফ জুনওয়াস। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের একখানা হাদিস, যে হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে, আবার নাসাই শরীফের মধ্যে সংক্ষিপ্ত আকারে, আবার মুসনাদে আহমদের মধ্যে সংক্ষিপ্ত আকারে ওই হাদিসখানা উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের একখানা হাদিস, লম্বা হাদিস না, ওই ঘটনাখানা আমার আপনার নবীকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। ওই ঘটনাখানা জানাই দিলেন। সেই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। সেই বাদশা ছিল অত্যন্ত পরাক্রমশালী জালেম বাদশা। আমরা সমাজও, আমরা দেশে, আমরা আশপাশের দেশে জালিম বাদশা আছে না নাই? আগের জমানায় জালিম বাদশারা ছিল। আর জালিম বাদশাদের খাসিয়তই হইল যে শুধু জুলুম করা। আমরা সমাজের মধ্যে এরকম লোক আছে নাই? শুধু লোক আছে না নাই? এই জন্য কিয়ামতের পরে ময়দান আল্লাহ বলেন, আজকের দিনের রাজত্বকার ওই দিন কোনো কথা বলতে পারবে না। এই জন্য বুঝে শুনে জুলুম করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বাদশা ছিল জালিম বাদশা ইউসুফ জুনওয়াস। এবার ওই বাদশা এত জালিম ছিল, ওই বাদশা নিজের খোদা দাবি করতো। যে চিৎকার দিয়া কন্ত না আউযুবিল্লাহ, খোদা দাবি করতো। এবার তার রাজ্যের লোকদেরকে ডাক দেয়, আমি হলাম তোমাদের খোদা, আমারে আল্লাহ বলবো, আমারে খোদা বলবো। সেই বাদশা সে জাদুকর লালন করতো, জাদুকররে পালতো। কারে পালতো? জাদুগিরি পালতো। আর আমরা দেশের বা আমরা আশপাশের দেশের বর্তমান জমানার বাদশারা নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য গুন্ডা মান্ডা বলে। ঠিক কিনা? কি বলে? গুন্ডা মান্ডা। সাইডে থাকিস, যদি কি জানি খিলার ঘুষি পড়ে, আমারে বাঁচাইস। কি বাঁচাই? কি করিস? বাঁচাইস। কিন্তু ওই বাদশা জাদুকর লালন করতো। আর ওই জাদুকর তারে ভবিষ্যৎ কইয়া দিত, আগাম খবর কইয়া দিত, সেই অনুযায়ী সে রাষ্ট্র চালাইতো। বলেন তো, ভবিষ্যতের খবরের জ্ঞান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া সামনের কোন জ্ঞান কারো নাই।
জাদুঘর এইগুলা সব ভণ্ড মিথ্যা প্রতারক, সে জাদুঘর লালন করতো। অমনি মুহূর্তে তার জাদুঘর যখন বুড়া হয়ে গেল, আমরা সমাজে বুড়া মানুষ আছে না নাই? জাদুঘর যখন বুড়া হইলো, বাচ্চাকে ডাক দেবে, বাচ্চা আমি তো হয়তো মারা যাইব, হঠাৎ মারা যাইব, আপনি একটা কাজ করেন না, আমি মারা যাওয়ার পর আপনি কেমনে চলবেন, আমি হইলাম আপনার সিকিউরিটি, আমি হইলাম আপনার বডিগার্ড, আপনি একটা কাজ করেন, আপনার রাষ্ট্রকে একটা প্রিয় একটা বাচ্চাকে, ছোট্ট সন্তানকে দেন আমার কাছে, আমি তার জাদুবিদ্যা অর্জন করে। নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা শিক্ষা করে হালাল না হারাম? হারাম। যেরকম কি হারাম। আমরা সবাই এরকম মানুষ আছে, জাদু করে আছে না নাই? জাদুর বন্ধ করে আছে না নাই? এই জন্য জাদু বন্ধ করে এগুলো করা কি সম্পূর্ণরূপে হারাম। এইগুলো করিয়া মানুষ শিরক পর্যন্ত পৌঁছে যায়, তার ঈমানটা হরণ করিয়া যায়, বেঈমান অবস্থায় মারা যায়। এরকম লোক আমরা সমাজে আছে না নাই? এবার ছোট্ট একটা বিরিয়াল ছাত্রকে আনা হলো বাচ্চার সামনে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। নামটা কি? আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহ আলাইহি। 8 থেকে 9 বছরের সন্তান। এবার জাদুগর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়, আর বাদশাহ ওইদিকে তার সব খরচ বহন করে, তার টাকা দেয়, পয়সা দেয়, যে আমার খাইবে, আমার করবে, তুই আমার রাজ দরবারে থাকবে আর জাদুবিদ্যা অর্জন করবে, আর আমার জাদুগির মারা যাওয়ার পর তুই হবে আমার বডিগার্ড, তুই হবে আমার সিকিউরিটি। আবার ওই বাদশাহ এবার সে তো তার নিজের প্রভু দাবি করে, তার দেশের লোকেরা তারা খোদা দাবি করে, তারা প্রভুই তারা বলে, এরকম নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তাবে জাদুগিরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা অর্জন করে, তার বাড়িতে যায়, আসা যাওয়া করে। এবার মধ্যখানে সে একজন আলেমের বাড়ি পায়, তাকে দেখে ওই আলেম মানুষদেরকে, ওই জমানা ছিল ঈসা আলাইহিস সালামের জমানা, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ওয়াজ নসিহত করেন ওই আলেমের দরবারে সে চলে যায়। যাওয়ার পর আলেমের কথাবার্তা, আলেমের ওয়াজ নসিহত তার কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমরা সমাজে এরকম কিছু ছেলে পেলে, দিনদার ছেলে পেলে আছে না নাই? ওয়াজ নসিহত ভালো লাগে। আর কিছু ছেলে আছে যারা গান বাজনার প্রতি পাগল, এরকম ছেলে আছে না নাই? এই জন্য এই আব্দুল্লাহ ইবনে তাবের এবার জাদুগিরের দরবারে যায়, যে জাদুবিদ্যা অর্জন করে, আবার আলেমের দরবারে আসিয়া এলেম অর্জন করে। অমনি মুহূর্তে জাদুবিদ্যা অর্জন করিয়া যখন আবার মধ্যখানে তিনি ইলম অর্জন করে, বাড়িতে লেট হওয়ার কথা কি কথা না? লেট হয়ে মায়া মারে, বাবায় মারে। আবার যখন বাড়ি থেকে বের হইয়া আলেমের দরবারে গিয়ে তিনি ইলম শিক্ষা করে, জাদুগিরের যে শিক্ষা গুরুর কাছে যেতে, তার জাদুগুরু উস্তাদের কাছে যেতে তার লেট হয়, জাদুঘর তারা মারে। এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি এবার উস্তাদের সাথে, অর্থাৎ ওই আলেমের সাথে পরামর্শ করেন, হুজুর আমি কি করতে পারি, আমার লেট হয়, আমার উস্তাদও মারে আমাকে, জাদুগির আমাকে মারে, আমার মাও আমারে মারে, আমার বাবাই আমারে মারে, আমি কি করতে পারি? এবার উনি ডাক দেখো, বাবা তুমি এই মুহূর্তে কালিমা পড়ে নাও, আর একটা কাজ করবা, যে তুমি যখন তোমার জাদুগিরের দরবার থেকে বাড়িতে যেতে লেট হবে, বাড়িতে গিয়ে মারে বলবা, বাবারে বলবা যে জাদুগিরি লেট করেছে। আর যখন জাদুগিরের কাছে যাইবা, জাদুগির তোমার মারলে বলবা যে আমার মা বাবা লেট করছে, যার কারণে আসতে আমার লেট হয়েছে। এরকম ভাবে বলে বলে তুমি চলবা। আর একটা কাজ করবা, কালিমা কইরা তুমি ঈমান আনয়ন করো, মুসলমান হয়ে যাও। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই আলেম ডাক দেখো, বাবারে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে তামের উনি এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইদিকে আব্দুল্লাহ ইবনে তামের মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, ওইদিকে তিনি ইলম অর্জন করে, ওইদিকে জাদুবিদ্যা অর্জন করে। হালাল হারাম দুই দিনের সাথে সম্ভব না। জাদুবিদ্যা অর্জন করবো, আবার তিনি ইলম অর্জন করবো, একসাথে সম্ভব নেই। না না না, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি একদিন জাদুঘরের বাড়ি থেকে তার বাড়িতে যায়, রাস্তার মধ্যে তাকায় দেখে বিশাল বড় একটা হিংস্র প্রাণী দেখা যায়। কি হিংস্র প্রাণী? নামটা কি? বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে সিংহ, আবার কোন কিতাবের মধ্যে বাঘ, আবার কোন কিতাবের মধ্যে বড় অজগর সাপ। কি বড়? অজগর সাপ। আব্দুল্লাহ ইবনে তামের তাকায় দেখে যে মানুষেরা এবার ওই রাস্তা দিয়ে যেতে পারে না। এবার মানুষেরা হই হুল্লা শুরু করে দিয়েছে, মানুষেরা এবার বয়ে কাতরাইতে আছে। অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করেন, খায় রেখায় এবার একটা কাজ করি, যে একটা বাঘ, আমিও তো এই রাস্তা দিয়ে যেতে হবে, সারা দেশের মানুষেরা বড় কষ্টের মধ্যে আছে, আমিও তো দুদুল্যমান আছি, ওইদিকে আলেমের ধর্ম গ্রহণ করলাম, ওইদিকে আলেমের কাছে দিয়া কালিমা পড়লাম, আবার জাদুবিদ্যা অর্জন করি, কোনটা সত্য কোনটা হাসা আমি তো তা জানি না, আমি তো বড় সন্দেহান আছি। এখন আমি একটা কাজ করব, আমি আজকে পরীক্ষা করে নেব।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি এবার মনে মনে চিন্তা করে, আমি তো দুর্বল আছি, কোন ধর্ম সত্য, ওই আলেমের ধর্ম সত্য না জাদুঘরের ধর্ম সত্য তাও তো আমি জানি না। একটা কাজ করলেন আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি, এবার ডাক দেন আল্লাহ, হাতের মধ্যে পাথর নিয়ে ডাক দেন আল্লাহ, প্রভু গো, যদি আলেমের ধর্ম সত্য হয়, যদি আলেমের ধর্মটা সত্য হয়, তাহলে আমি কঙ্কর দিয়া বাঘের উপর বা হিংস্র প্রাণীর উপর আক্রমণ করার সাথে সাথে যেন হিংস্র প্রাণীটা মুহূর্তের মধ্যে মারা যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র কঙ্কর দ্বারা আঘাত করেছেন, এবার মুহূর্তের মধ্যে ওই প্রাণীটা মারা গেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি কেরামত জাহির হয়ে গেছে, মানুষেরা পাগল হয়ে গেছে, লোকটা বড় ওলি লোক, লোকটা বড় দামি লোক, সেটা আলেমের রবের নামে, সে আলেমের ধর্ম সত্য না মিথ্যা সে যাচাই করার জন্য পাথর মারলো, আলেমের ধর্মটা সত্য হয়ে গেল, না না তা হতে পারে না, সে বড় বুজুর্গ মানুষ, যাই তার কাছে যাই, হুজুর তাবিজ দেন, বাণী করা দেন। আব্দুল্লাহ ইবনে তামির বাণী করা দেয়, যে যেই নিয়ে তাকে তার নিয়তটা আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। কেউ যদি বেমার থেকে শিফা লাভের জন্য আসে, আল্লাহ তারা শিফা দিয়া দেয়। কোন অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলায় দেয়, আল্লাহ চক্ষুটা ভালো করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। চক্ষু ভালো করে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে কোন কার? ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির এবার উনি যার চক্ষুর মধ্যে, অন্ধ চক্ষুর মধ্যে হাত দিয়ে দেয়, চক্ষুটা ভালো হয়ে যায়। এমন একটা অবস্থা শুরু হইল, মানুষেরা চতুর্দিক থেকে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আসি। ওইদিকে বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। কি? বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। ওই মন্ত্রী কান পর্যন্ত খবর দিয়েছি। এবার মন্ত্রী ডাকতে, রাজা প্রজারা কই রে, ও উজিরেরা কে কই আসো, চলো আমরা যাব আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আমার চক্ষুটা ভালো করার জন্য। আমি একজন মন্ত্রী মানুষ, আমি স্বাভাবিক ভাবে যেতে পারি না, আমি এখানিয়া তুফানিয়া, আমি টাকা পয়সা নিয়ে তার কাছে যাবো। এবার সে হাজির হয়ে যায়, ও আব্দুল্লাহ ইবনে তামির, আমি চোখে দেখি না, আমি মন্ত্রী মানুষ, আমি চোখকে দেখি না রে বাবা, আমার চক্ষুটা ভালো করে দাও না। আব্দুল্লাহ ইবনে তামির এবার ডাক দেখো, ও মন্ত্রী, তোমার চক্ষু ভালো করে দিতে পারি, শর্ত হইল, একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে, যদি তোমার চক্ষুটা ভালো করে দিই কিন্তু কালিমা পড়ে মুসলমান হতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার বাদশা দেখো, আব্দুল্লাহ ইবনে তামির, আমি মুসলমান হব, অসুবিধা নাই। এবার আব্দুল্লাহ ইবনে তামির এবার বাদশার মন্ত্রীর এবার মুখের মধ্যে হাত বুলাই দিয়েছে, চক্ষুটা ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কঠিন একটা মুহূর্তে এবার চক্ষু ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী চিন্তা করলো, আমার চক্ষু আব্দুল্লাহ ইবনে তামির ভালো করে দিল, তার আল্লাহ ভালো করে দিল। ওই আল্লাহ বলেন সত্য, বাদশা কখনো প্রভু হতে পারে না, বাদশা কখনো রব হতে পারে না। না না না, এতদিন মূর্তির পূজা করেছি, আর মূর্তির পূজা চলবে না, আমি এখনই কালিমা পড়ে নেব। এবার বাদশা ওই মন্ত্রী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র মুসলমান হয়ে গেছে, এবার তাদের মন্ত্রী পরিষদের মাধ্যমে চলে গেছে। এবার বাদশা ডাক দেব, ইউসুফ জুনওয়াস, ওই যে জালিম বাদশা, ডাক দেব, মন্ত্রী গো, তোমার চক্ষুকে ভালো করে দিল, তুমি না কানা ছিলা। মন্ত্রী ডাক দেব, আমার চক্ষু আল্লাহ ভালো করেছে, আব্দুল্লাহ ইবনে তামিরের আল্লাহ ভালো করে দিছে, যিনি তোমার আল্লাহ আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যিনি আমাদের সকলের আল্লাহ। বাদশা ডাক দেব, মন্ত্রী রে, বুঝলাম না তোর কথার মতলবটা, বুঝলাম না, তুই মনে হয় অন্য পথে চলে গেছ, তুই কি আমার রব বানাস না, তুই কি আমার আল্লাহ বানাস না। মন্ত্রী ডাক দেবে, না না না, তুমি কোন আল্লাহ হতে পারো না, আমি যেমন মানুষ তুমিও তো মানুষ, আমার যেমন রব আছে, আমার যে একজনে বানাইছে, তোমার ওই জনে বানাইছে। আব্দুল্লাহ ইবনে তামির কে ওই জনে বানাইছে, আল্লাহ একজন আছে, তোমার আল্লাহ মানতে পারি না, তবে তুমি হলে আমাদের বাদশা। ভাইরা আমার, বন্ধু আমার, অমনি মুহূর্তে এবার বাদশা ইউসুফ জুনওয়াস ডাক দেব, তুমি আল্লাহর পরিচয় কার কাছ থেকে জানছো? এবার বেরাসরা উত্তর করছেন। এবার মন্ত্রী এমন মারা শুরু করছে, কয়েক সেনাবাহিনী আসো, বাদাম লাগাও। মন্ত্রী মারতে শুরু করছে। মন্ত্রী হয়েছে, ইমান দহন করছে, একটা মুহূর্তের জন্য ইমান ছাড়বো না, জীবন দিয়ে দিব,
বাতিলের সামনে কখনো মাথা নত করবো না। যেরকম ঠিক না, আমরা ইমানের উপর টিকতে গিয়া দেখবেন অনেক সময় ইসলামের উপর টিকতে গিয়া, ইমানের উপর ইস্তেকামত অবলম্বন করতে গিয়া, দিনই কাজ করতে গিয়া বিভিন্ন বাধা বিপত্তি আসে। আসে কি আসে না? অনেক সময় তাকে দেখা যায় নাস্তিক আর বেঈমানেরা, কুলাঙ্গাররা যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, নবীদের বিরুদ্ধে কথা বলে, আমার আপনার নবীকে পর্যন্ত গালাগালি করে। আমরা যারা ইমানদার আছি, আমরা যারা ইমান আনয়ন করছি, ইমানের উপর ইস্তেকামত অবলম্বন করতে গিয়া বাধা বিপত্তি আর নির্যাতন আসে কি আসে না? আমরা আমাদের ইমানের উপর ইস্তেকামত অবলম্বন করতে গিয়া যদি হাজারো বাধা বিপত্তি আসে, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দিব না। পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বাদশাহ ইউসুফ জুনাস ডাক দেখো, তুমি কার কাছ থেকে আল্লাহর পরিচয় জানছো? বলে আমি ওই তোমার ছোট্ট সন্তান যে তোমার ঘরে থাকে, তোমার ঘরে আব্দুল্লাহ ইবনে তামেরের কাছ থেকে আল্লাহর পরিচয় পাইছি। আব্দুল্লাহ ইবনে তামেরের গর্দনের মধ্যে ধরে নিয়ে আসো। এবার তার বাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামের আর থেকে 9 বছর একটা ছোট্ট সন্তান, ছোট্ট বালককে নিয়ে আসলো। এই যে আল্লাহর পরিচয় কই দিকে পাইলে না তোর মেরে ফেলবো। আব্দুল্লাহ ইবনে তামের মারতে লাগলো। অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের এবার নিরুপায় হইয়া ডাক ডাক বাদশা গো, আমি ওই জায়গার মধ্যে একজন আলেমের কাছ থেকে আল্লাহর পরিচয় পাইছি। ওই দিন ওই আলেমটা একদম বলেছিলেন, বাবা রে তুমি আমার কাছে আসা যাওয়া করো, কখনো এই কথাটা তোমার বাদশার কাছে বলবা না। আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহ আলাইহি এবার নিরুপায় হয়ে গেলেন। এবার নিরুপায় হইয়া ডাক দেখো, ওই আলেম যে আলেম, ওই আলেমের বাড়িতে গিয়ে আমি আল্লাহর পরিচয় পাইছি। এবার আলেমকে ধরে নিয়ে আসো। এবার তার বাহিনীরা ওই আলেমকে ধরে নিয়ে আসলো। আলেমকে ধরে আনার পরে ডাক দেখো, আলেম তুমি আল্লাহর পরিচয় কই থেকে পাইছো? তুমি আমার দুইটা মানুষকে তুমি ঈমান আনয়ন করাইয়া দিলে, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান বানাই দিলে। না না না, তুমি কাজটা ভালো করোনি। তুমি এই কাজটা কেন করলে? একটা কাজ করো, তোমাদের সুযোগ আছে। যদি তোমরা এখন ঈমান ছাড়িয়া আমি বাচ্চারে রব বলো, আমি বাচ্চারে আল্লাহ বলো, তাহলে আমি কথা দিলাম তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। অমনি মুহূর্তে ওই আলেম ডাক দেখো, না না তা হতে পারে না। ও বাদশা, মারতে পারো, আমরা জীবন দিয়ে দিতে পারি, আমরা তোমার সামনে মাথা নত করবো না, আমরা একটা মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হবো না। যদি বলেন আল্লাহু আকবার। ওই আলেমের ঈমানি পাওয়ার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে তামের ঈমানি পাওয়ার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অমনি মুহূর্তে বাদশা ডাক দিয়ে একটা কাজ করো, ওই আলেমরে মারো, ওই আলেমরে পিটো, এমন মারা মারো তারে হত্যা করো। ওই আলেমকে হত্যা করা হইল। অমনি মুহূর্তে ডাক দেখো, ও মন্ত্রী যা করার করছো, এবার একটা কাজ করো, আমার আল্লাহ বলে মানো, তোমার মন্ত্রী পরিষদ থাকবো, তুমি মন্ত্রীও থাকবা, চক্ষু তো ভালো করিল, তোমার টাকা লাগলেও দিব। একটা কাজ করো, আমার আল্লাহ বলে মেনে নাও। অমনি মুহূর্তে মন্ত্রী, কানা মন্ত্রী যার চক্ষু ভালো হয়েছিল, সে ডাক দেখেন, না না না, আমি ঈমান ছাড়তে পারি না। আপনি বাদশা আছেন এটা মানি, কিন্তু আল্লাহ বলে মানতে পারি না। আমাদের রব একজন আছেন, বলেন তো কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বাদশা ইউসুফ জুনাস ডাক দেখে একটা কাজ করো, ওই মন্ত্রী এমন মারি মারো, তারে মারিয়া তারে হত্যা করে ফেলো। মন্ত্রীরা মারলো, কয়জন মারা হয়েছে? 2 জনে। আলেমরা আর মন্ত্রীরা কেন মারা হয়েছে? কোন অপরাধের কারণে? ঈমান আনয়ন করার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ডাক দেখে একটা কাজ করো, আব্দুল্লাহ ইবনে তামের সাধারণ ভাবে মারলে হবে না, এর জ্বালা নির্যাতন দিয়া কষ্ট দিয়ে হত্যা করতে হবে। যাও, আব্দুল্লাহ ইবনে তামের কিনে উঁচা একটা পাহাড়ে যাও, পাহাড়ের মধ্যে নিয়া পাহাড় থেকে গার ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে হত্যা করবে। যেরকম নাউযুবিল্লাহ। বলেন তো রাখে আল্লাহ মারে কে? আল্লাহ রাখতে চাইলে কেউ মারতে পারবো নি? পারবো নি? আরো জোরে এখন পারবো নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ঈমানের ইস্তেকামত অবলম্বন করিয়া বিপদের মুহূর্তে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই মুমিন বান্দার বিপদ থেকে উদ্ধার করে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের
8 থেকে 9 বছরের বালক, এই ছোট্ট বালককে এবার তার সেনাবাহিনীরা পাহাড়ের মধ্যে নিয়ে এবার পাহাড় থেকে এবার জমিনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারবে। এবার যে মাত্র তাকে মারবে, ডাক দেখো আব্দুল্লাহ, একটা কাজ করো, তুমি আমাদের বাদশার খাও, বাদশার পড়ো, বাদশা তোমার যা লাগে তা দে, তুমি একটা কাজ করো, ইমান থেকে পিছপা হয়ে যাও, বাদশার রোগ মেনে নাও, তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা, জীবন ভিক্ষা পেয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, না না না, এটা হতে পারে না, না এটা হতে পারে না। এবার তারা আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য রাজি হয়ে যায়, এবার তারা রেডি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ, ইমানি পরিস্থিতি আমাদের অবলম্বন করতে গিয়া এত নির্যাতনের শিকার হইতেছে, আল্লাহ তুমি আমার বাঁচাইয়া দাও। অমনি মুহূর্তে আমার আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া দিলেন, ভূমিকম্পে বাদশার সব বাহিনী মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের এবার হাঁটিয়া হাঁটিয়া বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায়। কই হাজির হয়? বাদশার রাজ দরবারে। এবার বাদশাহ এবার দেখি আব্দুল্লাহ ইবনে তামেরকে দেখিয়া ডাক দেবে, হায় রে তুই কেমন আসছে, আমার বাহিনী গেল কই? আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেবে, তোমার বাহিনী কই বলে আমি কি জানি, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে তামের, তোর কি তারা মারতে ভালো না, আসুক এদের সব তিনটার চাকরি ক্যান্সেল, একটার চাকরি লাগবো না, এদের চাকরি ক্যান্সেল করে দিব, তোকে মারতে পারলো না, তুই সামান্য একটা বালক। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেবে, বাদশাহ আমার আল্লাহ আমারে বাঁচাইছে। অমনি মুহূর্তে বাদশাহ ডাক দেখো, আমার বাকিরা যাও, এই আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে তোমরা নদীতে যাও, সাগরে যাও, সাগরে ডুবাইয়া তারে মারবা। জুড়ে কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহ যদি মারতে না চায়, কোন ভাবের ক্ষমতা আছে মারার, কোন বেলার কোন ক্ষমতা আছে মারার। যাই মাত্র আব্দুল্লাহ ইবনে তামেরকে নদীর মধ্যে সাগরের মধ্যে নিয়ে যায়, একজন মানুষ বড় অসহায়, আবার ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের এবার তারা সাগরে গিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে সাগর থেকে ফেলে দিয়ে হত্যা করবে। অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি বড় অসহায়, আল্লাহ আমি তো একা, আল্লাহ তারা আমাকে মেরে ফেলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমি দুনিয়া বেশি দিন থাকতে চাই না, আমার একটু ইচ্ছা হলো আমি কিছুদিন দুনিয়ায় থাকবো, মানুষকে কিছু দিনের দাওয়াত দিব। দিল কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, অমনি মুহূর্তে তারা মারার জন্য রেডি হয়। অমনি মুহূর্তে আমার আল্লাহ চাষ দিয়ে দিলেন, এমন উড়তে শুরু করলো। এবার বাদশার বাহিনী সব মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের পানির উপর দিয়ে হাঁটিয়া দিয়ে বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায়। কই হাজির হয়ে যায়? বাদশা ডাক দিল, আব্দুল্লাহ তুমি কি মরো নাই? আমার বাহিনীরা কই? রে বাদশা, তোমার বাহিনী কই? আমি তো জানি না, তুমি তো ওকে তো কইয়া, আমি তো জানি না, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, বাদশা গো, আমার মারতে পারবা না, হাজার পন্থা অবলম্বন করে আমার হত্যা করতে পারবা না। যদি আমার হত্যা করতে চাও, আমি যেমনে বলবো, আমি যেভাবে বলবো, যদি সেভাবে আমার হত্যা করে, তাহলে হত্যা করতে পারবা। বাইরে আমার বন্ধু আমার, এমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, বাদশা তুমি একটা কাজ করবা, যদি আমারে মারতে চাও, তাহলে আমার কিছু শর্ত আছে। তুমি সারা দেশের মানুষকে এক জায়গায় জমায়েত করবা, এক জায়গায় সমবেত করবা, একটা মাঠের মধ্যে একটা সমাবেশ করবা, সব মানুষদেরকে জমায়েত করিয়া অমনি মুহূর্তে আমার তোরাতে একটা তীর বের করবা, একটা তীর বের করে দিয়া ওই তীর দ্বারা আমারে মারবা। আর মারার সময় কি বলবা? বিসমিল্লাহি রাব্বিকা দান গুলাম। এই বালকের রবের নামে তীর মারলাম, এই বলে তুমি তীরটা নিক্ষেপ করবা। যেই মাত্র তীর নিক্ষেপ করবা, আমি আব্দুল্লাহ ইবনে তামের কিন্তু মারা যাব, নতুবা আমারে মারতে পারবা না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। অমনি মুহূর্তে বাদশাহ ইউসুফ জুনওয়ার এবার আব্দুল্লাহ ইবনে তামের এবার তীর নিয়া এবার আব্দুল্লাহ ইবনে তামের মারবে। সারা দেশের মানুষরা খবর দিয়া মাঠে জমায়েত করিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে একটা গাছের মধ্যে বেঁধে দিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে তীর মারবে। এবার পড়েছে বিসমিল্লাহি রাব্বিকা দান গুলাম। এই বালকের রবের নামে তীর মারলাম, আল্লাহর নাম নিয়ে তীর মারছে। যে মাত্র তীরটা মারছে, তীরটা মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামের এবার মাথা দিয়ে ঢুকিয়া অমনি মুহূর্তে
রক্ত বের হতে শুরু হলো। অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি এবার হাত দ্বারা মাথার মধ্যে ধরলেন। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অমনি মুহূর্তে এবার মজলিসের সমস্ত লোকেরা বুঝতে পারলো মুসলমান হয়ে গেছে। বাচ্চা ডাক দিয়ে হায় রে হায়, কি কাজ করলাম, আমার তো বড় মস্ত বড় ক্ষতি হয়ে গেল। না না না, যা মুসলমান হয়েছে এদেরকে হত্যা করতে হবে। ও আমার বাহিনীরা, তোমরা একটা কাজ করো, একটু যদি করো লা ইলাহা ইল্লাল্লাহ,